পি কিউ আর ক্রমিক সমানুপাতিক এবং 14/y সমান 1/m প্লাস 1/n। এখানে কিন্তু উদ্দীপক কিন্তু দুইটা দিয়েছে, একটা দিয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক এবং এটা হচ্ছে 14y সমান 1/m প্লাস 1/n। এখানে দুইটা হচ্ছে কি আমার উদ্দীপক, এবং দুইটা উদ্দীপক থেকে আমাকে প্রশ্ন করেছে ক খ গ অর্থাৎ তিনটা। তো ক নম্বরে বলেছে অ এর মান নির্ণয় করো, তাহলে অ এর মান নির্ণয় করতে বলেছে। তো অ এর মান হচ্ছে আমার কত নাম্বার উদ্দীপক? এ উদ্দীপক থেকে। তাহলে এ উদ্দীপকটা আমি সুন্দরভাবে আগে তুলব। ক নাম্বার দেওয়া আছে কি আমার, দেওয়া আছে আমার 14y সমান 1/m প্লাস 1/n, বা এখানে আমার 14y কিছু করা যায় না সমান এম এন হচ্ছে আমার লসাগু, তাহলে এম এম কেটে গেলে এন প্লাস এন এন কেটে গেলে এম, তাহলে বা 14/y ইজ ইকুয়াল টু কী লিখতে পারি এম প্লাস এন ডিভাইড বাই এম এন। আমি এটাকে কি করতে পারি আর আর গুণ করতে পারি, তাহলে ওয়াই ইন্টু আর আর গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, এম প্লাস এন সমান 14 এম এন, বা ওয়াই সমান কি 14 এম এন, এখানে গুণ অবস্থায় রয়েছে, এদিকে আসলে কি হবে এম প্লাস এন ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান যেটা পেয়েছে আমরা বসাই দিব সুন্দরভাবে, বাস আমার কাজ ওকে, অ্যান্সার। এই সিজন এইটা হচ্ছে ক নাম্বারটা তোমার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নতে থাকতে পারে এবং এটা তোমাকে বানিয়ে দিবে বিভিন্নভাবে, তো তোমাকে তখন সেটা বুঝে নিতে হবে এবং ওইভাবে করতে হবে। তো এখানে যে 14 থাকবে এমন না, 28 থাকতে পারে, 12 থাকতে 12/y থাকতে পারে, মানে বিভিন্ন বানিয়ে দিবে আর কি, কিন্তু টাইপটা একই, ধরনটা একই। এবার আমরা খ নাম্বার করবো। খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে এত সমান এত, প্রমাণের অঙ্ক। তো আমার বাম পক্ষ এটা আর ডান পক্ষ এটা, তো এটা সমান এটা কি করতে হবে প্রমাণ করতে হবে। আমরা এখানে দেখি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। তো আমার আগে সুন্দরভাবে খ নম্বরের আগে কি করব, পি দেওয়া আছে পি কিউ আর ক্রমিক কি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি ক্রমিক সমানুপাতিক হলে পি বাই কিউ সমান কিউ ডিভাইড বাই আর, তাহলে বা কিউ আর কিউ গুণ করলে কি হয় কিউ স্কোয়ার সমান পি আর, আমি বলতে পারি কিউ স্কোয়ার সমান পি আর, এটা আমরা বলতে পারি। তো এবার আমি বাম পক্ষ তুলব, আমার বাম পক্ষতে কি রয়েছে, বাম পক্ষ ক্ষয়ের বাম পক্ষতে কি রয়েছে আমি তুলব। কি রয়েছে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 1/p to the power 12 plus 1/q to the power 12 plus 1/r to the power 12। বাস আমরা এটাকে তুললাম, তোলার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে গুণ অবস্থায় কিছু না থাকলে, তাহলে এটা গুণ থাকলে এটা উপরের সংখ্যার সাথে যায়, তাহলে p to the power 8 q to the power 8 r to the power 8 ডিভাইড বাই p to the power 12 প্লাস ঠিক ওপরের সাথে গুণ হয়, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, আমরা এই গুণটা করিব। পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ডিভাইড বাই কি দিতে পারি কিউ টু দি পাওয়ার 12 প্লাস এটার সাথে শেষেরটা গুণ পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 12, সমানের নিচে আমরা সমান দিব। তো আমার নিচে পি টু দি পাওয়ার 12 আর এখানে পি টু দি পাওয়ার 8, যদি আমি 12 পি টু দি পাওয়ার আর 8 যদি কেটে দিই তাহলে এটা কাটা হবে, তাহলে কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, আর এখানে 12 কেটে দিয়েছি 8 কেটে দিয়েছি, তাহলে থাকবে কত পি টু দি পাওয়ার 4 প্লাস। এবার আমরা একটু খেয়াল করি এখানে কি থাকে কিউ টু দি পাওয়ার 12 কিউ টু দি পাওয়ার 8, তাহলে পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 12 আর কিউ টু দি পাওয়ার 8 আমি কেটে দিয়েছি, তাহলে এটা যদি কেটে দিই আর এখানে মনে মনে কাটি তা 8 কেটে দিই তাহলে 4টা থাকবে, তাহলে কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানে যদি আর টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 8 কেটে দিই তাহলে উপরে থাকবে কি পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার 8 ডিভাইড বাই আর এর ওপর 4, বাস। এখন এটা আমরা পেলাম, পাওয়ার পরে এখন আমরা কি করিতে পারি, এখন আমরা সুন্দরভাবে দেখি তো যে এখানে কিউ টু দি পাওয়ার 8 এখানে আর টু দি পাওয়ার 8,
তো আমি কিন্তু কিউ স্কোয়ার মানে পি আর জানি, তো কিউ স্কোয়ার তাহলে আমাকে এটা কিউ স্কোয়ার বানাতে হবে। তো কিউ স্কোয়ার মানে আমি এখানে বলতে পারবো যে কিউ স্কোয়ার তার ওপর 4 কি আমি বলিতে পারবো না, ইন্টু আর এর ওপর 8 বলিতে পারবো না, ডিভাইড বাই পি টু দি পাওয়ার 4 প্লাস এখানে পি এর ওপর 8 আর এর ওপর 8, তাহলে পি আর তার ওপর কি 8 আমি দিতে পারবো না, তাহলে পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 হয়ে যায়। কিউ টু দি পাওয়ার 4 আছে, কিউ টু দি পাওয়ার 4 বসাই দিলাম, প্লাস আছে প্লাস পি এর ওপর 8, পি এর ওপর 8 আর কিউ স্কোয়ার আমি এটা বানিয়ে নেবো কারণ কিউ স্কোয়ার সমান পি আর, কিন্তু কিউ স্কোয়ার তার ওপর যদি 4 দিই বা 4 দিই তাহলে কিউ টু দি পাওয়ার 8 হবে ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4 বাস। এবার আমরা সমানের নিচে আমরা সমান দেব। তো সমানের নিচে আমরা সমান দিয়ে কী করবো দেখি, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো কিউ এর ওপর স্কোয়ার আছে তার ওপর 4 আছে, তাহলে কিউ এর ওপর 4 দুগুণে 8। তো কিউ স্কোয়ার মানে তো আমি জানি, কিউ স্কোয়ার মানে বসাই দিই, কিউ স্কোয়ার মানে পি আর, তাহলে কিউ স্কোয়ার মানে পি আর, তাহলে কিউ স্কোয়ার মানে পি আর বসাই দিলাম। পি আর এর ওপর কী হবে, পি আর এর ওপর হবে কত 4 ইন্টু আর তার উপর আর টু দি পাওয়ার 8 ডিভাইড বাই পি টু দি পাওয়ার 4 প্লাস এবার আমরা দেখি পি আর মানে আমি জানি কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বসাই দিলাম, কিউ স্কোয়ার তার উপরে 8 আছে তার উপরে 8 আমি বসাই দিলাম, ডিভাইড বাই কত আছে কিউ টু দি পাওয়ার 4 বসাই দিলাম প্লাস এবার আমি একটু দেখি এইদিকে কি আছে, যে পি টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 8 বসাই দিলাম ইন্টু কিউ স্কোয়ার মানে আমি পি আর জানি, তাহলে কিউ স্কোয়ার মানে পি আর তার উপর ঘেরেতে কত আছে 4, তাহলে 4 দিতে পারি আমি, ডিভাইড বাই আমি কত দিতে পারি আর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে সমান। এবার আমি একটু দেখি পি এর ওপর 4 আর এর ওপর 4 ইন্টু আর এর ওপর 8 ডিভাইড বাই পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ এর ওপর পাওয়ারে কি হয় গুণ, 8 দুগুণে 16 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার 8 ইন্টু পি এর ওপর 4 ইন্টু আর এর ওপর 4 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4 সমান পি টু দি পাওয়ার 4 আর পি টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে আর টু দি পাওয়ার 4 আর আর টু দি পাওয়ার কি 8, তাহলে কি থাকবে আর টু দি পাওয়ার 8 হচ্ছে 12 প্লাস কিউ টু দি পাওয়ার 16 আর কিউ টু দি পাওয়ার 4 যদি কাটাকাটি হয় তাহলে কিউ টু দি পাওয়ার 12 থাকে প্লাস এখানে আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কাটাকাটি হয়ে গেলে থাকবে কি পি টু দি পাওয়ার কি থাকবে 8 আর এখানে 4, তাহলে পি টু দি পাওয়ার 12, তাহলে আমি সাজিয়ে নিতে পারি পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। এটা সমান কিন্তু দেখো যে ডান পক্ষ আমি পেয়ে নিয়েছি, এটা সমান ডান পক্ষ যদি আমি পেয়ে নিই তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, তাহলে আমি প্রমাণিত লিখে দিতে পারি, বাস আমার অঙ্ক কমপ্লিট। এভাবে তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে এবং তোমাকে কিন্তু বানানোর টেকনিক জানতে হবে কিভাবে লাইন বাই লাইন আসছে এবং এই অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয়। তুমি যদি এগুলা না পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে ভালো মার্ক আসবে না, আর তুমি ভালো মার্ক যদি না পাও তাহলে তুমি ভালো কলেজে চান্স পাবা না। তোমাকে ভালো কিছু করতে গেলে অবশ্যই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করার মন মানসিকতা রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এসএসসি কিন্তু তোমার 10 বছরের সাধনা, এই 10 বছর ধরে তুমি কঠোর পরিশ্রম করছো এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তুমি যদি এই এসএসসি পরীক্ষাতে খারাপ রেজাল্ট করো তাহলে তোমার মন মানসিকতা, তোমার সামনে যে প্রেশার, এটা কি তুমি চিন্তা করতে পারছো? তুমি যখন স্ট্রাগল করবে তখন কিন্তু তুমি একাই থাকবে, তোমার পাশে কিন্তু কেউ থাকবে না, বাট তুমি যখন সাকসেস হবে তখন তোমাকে কংগ্রাচুলেশন দেওয়ার মানুষ কিন্তু অনেক থাকবে, আর তোমার খারাপ সময়ে তুমি অ্যালোন অর্থাৎ একাই থাকবে। তো এখন তোমাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে। তো এখন আমরা কি ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, এখন আমরা গ নাম্বার করবো হচ্ছে যে আমার গ নাম্বারের এই উদ্দীপক থেকে অর্থাৎ দ্বিতীয় উদ্দীপক থেকে, তাহলে আমি সুন্দরভাবে গ নাম্বারের লিখবো যে কি করব, দেওয়া আছে বলে আমি লিখব। তো গ নাম্বারে দেওয়া আছে কি 14/y 1/m প্লাস 1/n, তাহলে আমি এখানে বা দিতে পারি কারণ সমান রয়েছে, কিছু করা যায় না, সমান এম এর লসাগু
তাহলে এন প্লাস এম এইগুলো আমরা সবাই জানি, বা 14/y আমি কয়ে বিশ্লেষণ করেছি এগুলা। তাহলে এম প্লাস এন ডিভাইড বাই এম এন আর গুণ করতে পারি, অর্থাৎ ওয়াই এর মান আমরা পিওরভাবে নির্ণয় করব। সমান 14 এম এন বা ওয়াই সমান 14 এম এন ডিভাইড বাই এম প্লাস এন। কীভাবে হলো আমরা সকলে জানি, আমি গত কি ক্লাসে আমি বুঝাই দিয়েছি এগুলো এ টু জেড। আপনারা দেখে আসলে এ টু জেড আমার বেসিক ক্লাস দেখতে পারেন। তো এবার আমার দেখো তো এইখানে এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ যে তোমার আমি বলে দিলাম এই অঙ্কটা পড়বে 7 স্টার তোমরা দিয়ে রাখো, অবশ্যই পড়বে। তো এই অঙ্কটার কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ আছে। আমি এগুলা বিশ্লেষণ প্রথম ক্ষেত্রে আসছি। প্রথম ক্ষেত্রে ঠিক সেম নিয়ম, প্রথম আগে মূলটা তুলতে হবে, ওই সমান 14 প্লাস এন। তাহলে আমরা এখানে দেখো প্রথম পদে আমার 7m করে রয়েছে, 7m। তাহলে আমি ভাগ দিব 7m দ্বারা। 7m m প্লাস n বাস, বা এবার আমি y সমান 7m সমান, এখন আমি এখানে কাটাকাটি করতে পারি, 7 আর 14 কাটাই দিলে হয় 2, m আর m কাটে গেলে থাকে n, 2n ডিভাইড বাই m প্লাস n বাস। এবার আমি y প্লাস 7m আর y মাইনাস 7m অর্থাৎ এটুকার জন্য আমি কি করতে পারি? যোজন বিয়োজন। যোজন বিয়োজন আমি বেসিক ক্লাসে শিখাইছি তোমাদের, একবার যোগ একবার বিয়োগ সমান 2n প্লাস m প্লাস n ডিভাইড বাই 2n মাইনাস m মাইনাস n বাস হয়ে গেল আমার। তাহলে আমি বলতে পারি কি, বা y প্লাস 7m ডিভাইড বাই y মাইনাস 7m সমান 2n আর একটা n, তাহলে 3n প্লাস m ডিভাইড বাই 2n তাহলে n মাইনাস m। বাস এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রের মান। এবার আমি প্রথম ক্ষেত্রের পরে এবার দিব দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে দিব। তো দ্বিতীয় ক্ষেত্র কি আছে? y সমান 14mn ডিভাইড বাই m প্লাস n, বা আমার এখানে দেখো তো তোমার দ্বিতীয়টাতে আমার 7n করে রয়েছে, সেজন্য আমি 7n দ্বারা ভাগ দিব। তাহলে y ডিভাইড বাই 7n সমান 14mn ডিভাইড বাই 7n ইন্টু m প্লাস n বাস, বা y ডিভাইড বাই 7n সমান 7 আর 14 যদি কাটি তাহলে 2, n আর n কেটে 2m ডিভাইড বাই m প্লাস n। তাহলে বা y প্লাস 7n আর y মাইনাস 7 আছে। তাহলে এটা পাবো কিভাবে? আমি আর আগে বলেছি, এটা পারি কি, বা y যোজন বিয়োজন আমার বেসিক ক্লাসে দেওয়া আছে, তোমরা এই ভিডিওগুলো দেখবা তাহলেই তোমরা পেরে যাবা। 2m প্লাস m প্লাস n 2m মাইনাস m মাইনাস n বাস। এখন আমি দুইটা অংশ পেয়ে নিয়েছি। দুইটা অংশ মানে হচ্ছে এই যে আমার বাম পক্ষের প্রথম পদ এবং দ্বিতীয় পদের মানটা কিন্তু আমি নির্ণয় করে নিয়েছি। নির্ণয় করার পরে এখন আমাকে বাম পক্ষ দিয়ে আমি কি আগে লিখবো বাম পক্ষ, তাহলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে। তো বাম পক্ষ আমার কি রয়েছে দেখি, বাম পক্ষ রয়েছে y প্লাস 7m ডিভাইড বাই y মাইনাস 7m প্লাস y প্লাস 7n ডিভাইড বাই y মাইনাস 7n। সমানের নিচে আমরা সমান দিব। এবার সমানের নিচে আমরা সমান যদি দিই তাহলে আমরা কি বলিতে পারবো? দেখো তো, যে সমান নিচে সমান, এখানে y প্লাস 7m আর y মাইনাস 7m, এটার মানেটা আমি কি বলতে পারবো? এই বাল কামাইতে চিল্লেছে সালারা, বাল কামাইতে চিল্লেছে, এখানে হাত বসিয়ে দিয়ে বোকাচো দ্বারা বাল কামাইতে এখানে হাত লাগিয়ে দে সালারা, বাল করছে আমার। আমি আগে বাম পক্ষ দিয়ে তুললাম, বাম পক্ষ থেকে তোলার পরে এই যে বাম পক্ষ রয়েছে, এই বাম পক্ষের y প্লাস 7m আর ডিভাইড বাই y মাইনাস 7m, এটার মান কিন্তু আমি নির্ণয় করে রেখেছি এইখানে। এখানে কিন্তু মানটা নির্ণয় করেছি। তাহলে আমি ওই মানটা বসাই দিব, 3n প্লাস m ডিভাইড বাই কি n মাইনাস m প্লাস হচ্ছে প্লাস, এ মানটাও কিন্তু আমি নির্ণয় করে রেখেছি দেখে নে। তাহলে এখানে আমি কি নির্ণয় করেছি?
এখানে আমি নির্ণয় করে রেখেছি যে 2m প্লাস এম প্লাস এন, তাহলে এটাকে আমি সংক্ষেপে করে দিতে পারি বা দিয়ে ওয়াই প্লাস 7n ডিভাইড বাই ওয়াই মাইনাস 7n সমান কি বলতে পারি সংক্ষেপে 3m প্লাস এন ডিভাইড বাই এটা হচ্ছে তাহলে এম মাইনাস এন, তাহলে এই মানটা আমি বসাই দিব এখানে 3m প্লাস এন ডিভাইড বাই এম মাইনাস এন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হরগুলাতে এন মাইনাস এম এম মাইনাস এন, তাহলে এটাকে এন মাইনাস এম করতে হবে, করতে গেলে মাইনাস কমন নিব আমরা 3m প্লাস এন মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে এন মাইনাস এম হবে। তাহলে আমি যদি এন মাইনাস এম পেয়ে নিই তাহলে আমি কি বলতে পারবো এখন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো আমি এটা কাটিয়ে দিলাম এটা কাটিয়ে দিলাম মাইনাস এখানে দিয়ে দিলাম। এবার লসাগু কি এন মাইনাস এম লসাগু এন মাইনাস এম এন মাইনাস কাইটা গেল, তাহলে 3n প্লাস এম মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, এগুলো আমি গত ভিডিওতে বলেছি, এটার সাথে এটা ভাগ করলে ওইটাই হয়, তাহলে মাইনাস 3m মাইনাস এন সমান সমান 3n আর এখানে হচ্ছে একটা n তাহলে 2n প্লাস এম আর মাইনাস 3m তাহলে মাইনাস 2m ডিভাইড বাই এন মাইনাস এম। তাহলে এখানে কমন কি পাচ্ছি আমি কমন কি পাবো সমান 2 কমন, তাহলে এন মাইনাস এম আর নিচে আছে এন মাইনাস এম এন মাইনাস এম এন মাইনাস কেটে আলো সমান 2 সমান আর এইচ এস আমি বলতে পারবো না সমান কি আর এইচ এস প্রমাণিত প্রুভড, তাহলে বা দেখানো হলো বাস। আমাদের এইভাবে করে করতে হবে অঙ্ক, যদি আমরা এইভাবে পারি অঙ্কটা মিলাতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ইজি হয়ে যাবে সকল কিছু এবং আমরা পরীক্ষাতে বেশি বেশি মার্ক পাবো, উইথাউট আমরা মার্ক পাবো না। তো তোমাদের অবশ্যই এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ এবং এরকম আরও সৃজনশীল পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকেন এবং এসএসসি 2026 যারা রয়েছেন তাদের জন্য